শরীফ ওসমান হাদির আসামিকে গ্রেফতার করা হয়েছে কোথায়, বাংলাদেশে না ভারতে? আপনারা বলেন তো, যে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে তারা শরীফ ওসমান হাদিকে গুলি করেছে। গুলি করার কারণে শরীফ ওসমান হাদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দান করুক, সকলে বলে আমিন। কিন্তু আপনারা বলেন তো, হাজার হাজার ছাত্র জনতাকে যার হুকুমে হত্যা করা হয়েছে, সেই ফ্যাসিস্ট হাসিনা এখন কোথায় আছে? তাহলে তাকে গ্রেফতার করা হয় না, তাকে কিন্তু গ্রেফতার করা হয়নি, করা হয়েছে শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আপনারা বলেন তো, এই গ্রেফতারের ভিতরে একটা নাটক আছে না নাই? সেই নাটকটা হলো, আজকেই ফেসবুকে দেখলাম যে শরীফ ওসমান হাদিকে হত্যা করার পিছনে কারণ হচ্ছে ডাকসুর ভিপি ছাত্র শিবিরের সাদেক কায়েম এবং শরীফ ওসমান হাদি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যে মেয়েটা সবচাইতে বেশি কান্নাকাটি করছে, এরাই নাকি হত্যার ইন্ধনদাতা। তার মানে বোঝা গেল, শরীফ ওসমান হাদির আসামিকে গ্রেফতার করে ভারত একটা বিশাল চাল চালতেছে বাংলাদেশের আলেম ওলামাদেরকে অত্যাচার করার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? ভোটের মাধ্যমে শুধু ইসলামকে, কোরআনকে তারা পরাজয় করে নাই, ভোটের মাধ্যমে যেটা আমরা বলতেছি ইঞ্জিনিয়ারিং করার কারণে পরাজিত করেছে। শুধু এটা করাই ওরা ক্ষান্ত হয় নাই, এরপরেও এরা আরও নানা ধরনের চক্রান্ত করবে। এই কথাটাই আপনাদের কাছে বলে আমি পবিত্র রমজান মাসের গুরুত্বের কথা বলতেছি। যেনারা আমার ভাস্তারা বলতেছে বিচার হবে, বিচার বাংলাদেশে আছে? বিচার কখন হবে? যখন আল্লাহর কোরআন অনুযায়ী এই বাংলাদেশ চলবে তখন হবে বিচার। আর এখন যত হচ্ছে সব বিচারের নামে অবিচার। আজকেই দেখলাম যে আওয়ামী লীগের একজন নেতা জেল থেকে বের হয়েছে, বিএনপির একজন এমপি তাকে ফুলের মালা গলা দিয়া বরণ করে নিচ্ছে। কি দেখতেছি আমরা? তার মানে বোঝা গেল আবার সেই ফ্যাসিস্টকে যে কোনো মাধ্যমে বাংলাদেশে পুনর্বাসন করবে, আবার কোরআন বিজয়ের আন্দোলন যারা করতেছে তাদেরকে আবার কোন ঠাসা করার চেষ্টা করবে। আজকে দেখেন, গোটা পৃথিবীর ভিতরে ইরান একটু মুসলমানদের মধ্যে শক্তিশালী দেশ, ঠিক কিনা বলেন? কিন্তু এই রমজান মাসেই তাদেরকে দারুণভাবে কোণঠাসা করার জন্য চেষ্টা করতেছে। আজকে তাদের যত তেলের খনি ছিল সমস্ত খনিতে তারা আগুন লাগাই দিছে। এইভাবেই পৃথিবী মুসলমানদেরকে এভাবে দমিয়ে রাখার চেষ্টা করতেছে সব জায়গায়, আমাদের বাংলাদেশও করবে। তো আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদেরকে তো সবাইকে যেতেই হবে, কি বলেন? যেভাবেই হোক। দুনিয়াতে আমরা এসেছি কি থাকার জন্যে না যাওয়ার জন্যে? যেভাবেই হোক। ওই ডোনাল্ড ট্রাম্পও চলে যাবে, ওই যারা আজকে শক্তির অহংকার করতেছে তারা সকলেই চলে যাবে। কিন্তু আমাদের চলে যাওয়াটা সাধারণভাবে যেন আমরা না যাই, এই জন্যে আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, ভয় করতে হবে কার? আপনারা বলেন তো, আমরা 12 মাসের মধ্যে কোন মাসে দিনের বেলায় সবচাইতে আল্লাহকে বেশি ভয় করি? রমজান মাসে রাতের বেলা কিন্তু না, দিনের বেলা। দিনের বেলা আমরা ভয় কেন করি? না, দিনের বেলা আমরা কারা ভয় করি? যারা রোজাদার। এই জন্য আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ তোমাদের উপরে রমজানের রোজাকে আমি ফরজ করে দিয়েছি। তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরও ফরজ ছিল, কিন্তু এভাবে একমত ছিল না। এখানে আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। আপনারা বলেন তো, সেহরি খাওয়ার পর থেকে এ পর্যন্ত আমরা কোনো কিছু খাইছি?
ইচ্ছা করলে খাওয়া যেত, কিন্তু কেন খাইনি? কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমি প্রকাশ্যে এবং গোপনে কোনো জায়গায় খাচ্ছি না রোজা থাকার কারণে। হঠাৎ যদি ওযু করতে করতে এক ফোঁটা পানি অসতর্ক মুহূর্তে আমার গলার মধ্যে যায়, আমি দেইনি কিন্তু হঠাৎ গেছে, আপনি বলেন তো ওই পানিকে আপনি ঢুকি চিবি করবেন? আপনি কি করবেন? ওয়াক ওয়াক করে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার এই বান্দা যে গলার মধ্যে পানি গেল, এটা তো দুনিয়ার কেউ দেখেনি। এরপরেও এই যে ওয়াক ওয়াক করে এই পানিটা বের করার চেষ্টা করতেছে, কারণ কি? আল্লাহ বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তারা মুত্তাকি হবে। একমাত্র মুত্তাকি হওয়ার আমলের নামই হলো রোজা রাখা। মানে এত ভয় কোনো আমলের মধ্যে নাই। এই যে আমরা নামাজ পড়ি, আপনারা বলেন তো যত ইবাদত আছে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? নামাজ। আমরা যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ি, রোজা থাকি, নামাজ পড়ে না রোজা থাকে, এরকম লোক আছে না নাই? নামাজ পড়ে না রোজা আছে, কয় ভাই আমি নামাজ পড়ি না কিন্তু রোজা আছি। কিন্তু হাদিস অনুযায়ী আল্লাহ রাসূলের 4টা হাদিস শোনেন। 1 নম্বর হাদিস হলো লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নেই। তাহলে যেই ব্যক্তি নামাজ পড়ে না রোজা রাখে, তার রোজা হবে? জোরে কেন হবে? তারপরে বলতেছে বাইনাল আবদি ওয়াল কুফুরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়লো সে হলো আল্লাহর বান্দা, যে নামাজ পড়লো না সে হলো কাফের। তাহলে আপনারা বলেন তো, যে ব্যক্তি সেহেরি খালো, ফজরের নামাজ পড়লো না, জোহরের নামাজ পড়লো না, আসর হয়তো পড়লো, ইফতারের কারণে মাগরিব হয়তো ধরলো, মাঝখানটি 2 ওয়াক্ত নামাজ বাদ দিল, তার কি রোজা হলো? তো তাহলে এখানে আমাদের রোজাদারের খেয়াল করতে হবে, শুধু আল্লাহর ভয়ে না খেয়ে থাকার নাম রোজা না। নামাজ যদি আমার রোজার মধ্যে না থাকে, একটা রোজাও আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে এখন কি বুঝলেন? বাংলাদেশের অধিকাংশ রোজাদারই নামাজ পড়ে না, এটা আমি খেয়াল করে দেখছি, খালি রোজা থাকে। তো যাই হোক, এরপরে দেখেন এই নামাজটা কিন্তু আল্লাহর একটা 1 নম্বর ইবাদত। কয় নম্বর ইবাদত? কিন্তু এই নামাজটা কি মানুষ আল্লাহর জন্য পড়ে? না না না, আল্লাহর জন্যও পড়ে, আবার মানুষকে দেখানোর জন্য কিন্তু অনেক লোক নামাজ পড়ে, যার কারণে আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অনেক মুসল্লি আছে যারা জাহান্নামে হবে, কারণ তারা আল্লাহর জন্য নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এখানে 2টা জিনিস আছে, আল্লাহ এবং মানুষ। যারা হজ করে, টাকা পয়সা যাদের আছে, এই হজগুলো কি মানুষ শুধুমাত্র আল্লাহর জন্য করে? দেখবেন খেয়াল করে অনেক হাজির নামের আগে আলহাজ না বললে বেজার হয়, হয় কি হয় না? তার মানে বোঝা গেল আল্লাহর জন্য হজ করে, আবার মানুষকে দেখানোর জন্য কিন্তু হজ করে। এই যে মানুষ সামর্থ্যবান জাকাত দেয়, আপনারা বলেন তো এই জাকাত কি মানুষ শুধু আল্লাহর জন্যই দেয়? মানুষকে দেখানোর জন্য কিন্তু জাকাত দেয়। কিভাবে? যে আজকে দিব না আগামীকাল দিব, আগামীকাল দিব না রমজানের 21 তারিখে দিব। এই যে একটা লোক জাকাত নিবে আসতেছে, আপনি ধনী মানুষ, তাকে বারবার বাড়ির থেকে ফেরত দিচ্ছেন, 21 তারিখে দেবেন। আপনারা বলেন তো 21 তারিখ পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে? তো যার উপর জাকাত ফরজ হচ্ছে সে আল্লাহর জন্যই তো জাকাত দিবে, কিন্তু মানুষকে জানানোর জন্য এবছর এত টাকা জাকাত দিলাম, এত মানুষকে দিলাম। তাহলে এখানে আমরা কি বুঝলাম? নামাজ মানুষ আল্লাহর জন্যও পড়ে, মানুষকে দেখানোর জন্যও নামাজ পড়ে। হজ মানুষ আল্লাহর জন্যও করে, মানুষকে দেখানোর জন্যও হজ করে। জাকাত মানুষ আল্লাহর জন্য দেয়, মানুষকে দেখানোর জন্য জাকাত দেয়। কিন্তু শুধুমাত্র একমাত্র রোজা, এই যে 15-16 ঘন্টা মানুষ না খেয়ে থাকে, পানাহার পরিহার করে, সব কিছু থেকে নিজকে হেফাজত রাখে, শুধুমাত্র কার জন্যে? এখানে কিন্তু মানুষকে দেখানোর জন্য একটা লোকও রোজা নেই। একটা লোকও যদি মানুষকে দেখানোর জন্য রোজা থাকতো, তাহলে গলার মধ্যে সামান্য পানি গেলে সে ওয়াক ওয়াক করতেছে, কেন করতেছে আপনি বলেন? তার মানে বোঝা গেল এই রোজাটাই শুধুমাত্র মানুষকে মুত্তাকি বানায় দেয়। আর মুত্তাকির জন্য আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আর এই মুত্তাকিরা যারা রোজা থাকে, তারা কোরআনের বিকল্প কোনো দল গ্রহণ করবে না। আজকে যারা রোজা আছেন, আপনার যদি
কোরআন ছাড়া মানুষের দল গ্রহণ করেন, তাহলে আপনার রোজাও আল্লাহ কবুল করবে না। কারণ এখানে কি বলতেছে, হুদাল্লিল মুত্তাকিন, এ কোরআনের মধ্যে কোনোই সন্দেহ নাই, এই কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দেবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দাবান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। আপনারা বলেন, খুব খেয়াল করে কথাটা শোনেন, তাহলে আমরা রোজাদার হলে কি হব? মুত্তাকি হব। জোরে কোন কি হব? আর মুত্তাকি যদি হই কি গ্রহণ করব? আল্লাহর কোরআনকে গ্রহণ করব। আমি মুত্তাকি রোজাদার হব আর মানুষের তৈরি দল করব। আপনি কিয়ামত পর্যন্ত হায়াত পান, আপনার একটা রোজাও কবুল হবে না। রোজা যদি কবুল করতে চাই, কোরআনের বিকল্প রাস্তা নাই। আপনারা বলেন তো, রমজান মাসের দাম হলো কি জন্যে? এই কোরআন নাজিল হওয়ার জন্যে। একটা রাতের দাম 1000 মাসের চাইতে বেশি হওয়ার কারণ কি? এই কোরআন নাজিল হওয়ার কারণে। কিন্তু যাদের জন্য আল্লাহ কোরআন নাজিল করলো, আমাদের জন্যই তো আল্লাহ কোরআন নাজিল করলো, তাহলে আমরা যদি সেই কোরআনকে গ্রহণ না করি, তাহলে আপনারা বলেন কোনো লাভ হবে? এই জন্য রমজান মাসের গুরুত্ব হলো আমরা মুত্তাকি হয়ে আল্লাহর কোরআনকে আমরা গ্রহণ করব। কথা শুরু করতে হয়েছে, শুরু হয়ে গেছে, আসলে সময় নাই। আপনারা জানেন, একটা বক্তা মানুষ, একটা বক্তা যারা, আমরা তো আর আলোচক না, বক্তাকে টাইম দেওয়া লাগবে। একটা বিষয় ক্লিয়ার করে বুঝাইতে গেলে 10 মিনিট 20 মিনিট কি বুঝাবো? তো যা আপনারা বুঝলেন, এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, নামাজ আল্লাহর জন্য হয়, মানুষের জন্য হয়। হজ আল্লাহর জন্য মানুষ করে, মানুষকে দেখানোর জন্য করে। যাকাত মানুষ আল্লাহর জন্য দেয়, মানুষকে দেখানোর জন্য দেয়। আর রমজানের রোজা কাউকে দেখানোর জন্য কেউ করে না, কেবলমাত্র আল্লাহর জন্যই করে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর জন্য যারা রোজা করেছি, আমরা কি বলতে পারি মরা তো লাগবেই, যে কয়দিন জীবিত থাকবো আমরা কোরআনের দল করব। কারা কারা রাজি আছেন একটু আল্লাহকে হাত দেখান তো দেখি। আল্লাহ কবুল করেন। আল্লাহ আজকে রমজান মাসে আমাদের সবাইকে কোরআনের দল হিসাবে কবুল করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটু বলবো টাইম আছে তো? লাইন